সম্প্রতি প্রাথমিক স্তরে যুক্ত হয়েছে পঞ্চম শ্রেণী। প্রাথমিক স্কুলগুলোতে 25শে শিক্ষাবর্ষ থেকেই শুরু হবে পঞ্চম শ্রেণীর পঠন-পাঠন। ফলে পঞ্চম শ্রেণীতে পঠন-পাঠন কিভাবে হবে তা নিয়ে শিক্ষক-শিক্ষিকাদের ওয়াকিবহাল করতেই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো বালুরঘাটে। শুক্রবার শিক্ষা দপ্তরের সমস্ত আধিকারিকদের পাশাপাশি সার্কেল ইন্সপেক্টর সহ পদস্থ আধিকারিকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হলো বালুরঘাটের জেলা প্রাথমিক শিক্ষা সংসদ কক্ষে। এদিনের সভায় নতুন করে প্রাথমিক পঞ্চম শ্রেণীর পঠন-পাঠন শুরু বিষয়ে কি প্রতিবন্ধকতা রয়েছে, সেই প্রতিবন্ধকতাকে কাটিয়ে উঠে সুন্দর পরিবেশের প্রাথমিক স্কুলগুলোতে পঠন-পাঠন শুরু করে দেওয়া যায় কিনা তা নিয়ে উপস্থিত সদস্যরা আলোকপাত করেন। আরও জানা গিয়েছে, ইতিমধ্যে জেলার 553টি প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণীর জন্য সব আয়োজন এবং ভর্তি ব্যাপারে অগ্রসর হওয়া গিয়েছে। আরও 17টি প্রাথমিক বিদ্যালয়কে নতুনভাবে অনুমোদন আসায় সেই সমস্ত স্কুলে এবার থেকে পঞ্চম শ্রেণী পঠন-পাঠন শুরু করে দেওয়া নিয়েও এদিনের সভায় আলোচনা হয়। আগামী 2025 সাল থেকে পঞ্চম শ্রেণীকে প্রাথমিক স্কুলগুলো শিক্ষার আওতায় নিয়ে আসা হবে বলে জারি হয়েছে বিজ্ঞপ্তি। আগে এই পঞ্চম শ্রেণী হাই স্কুলের সঙ্গে যুক্ত ছিল, তাতে নানা অসুবিধা হতো বলে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর। এবারে শিশুদের বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন অনুযায়ী পঞ্চম শ্রেণীকে প্রাথমিক শিক্ষার অধীনে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সার্কেলের সমস্ত সার্কেল এসআই সাহেব, প্রাইমারি ডিআই সাহেব রয়েছিলেন এবং যারা ডিপিও সাহেব রয়েছেন, ডিপিও এবং দক্ষিণ দিনাজপুরের শিক্ষা ব্যবস্থার সঙ্গে যে সমস্ত আধিকারিকরা যুক্ত ছিলেন সবাইকে আমি কালকে একটা মিটিং আমরা করেছি যে এই 2024 সালের শিক্ষাবর্ষে একটা রিভিউ মিটিং করেছে এবং পাশাপাশি আগামী 2025 সালের শিক্ষাবর্ষ কীভাবে হবে আমরা সেটা নিয়ে একটা পর্যালোচনা করেছি এবং সেখানে বেশ কিছু বিষয় আমরা সেখানে আলোচনায় উঠে এসেছে। যেমন একটা হচ্ছে আমাদের 2025 শিক্ষাবর্ষ থেকে দক্ষিণ দিনাজপুরে 599টা প্রাথমিক স্কুলে আমাদের ক্লাস 5 আমরা পঠন-পাঠন শুরু হবে। পাশাপাশি এটাও বলবো হচ্ছে আমরা বেশ একটা ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটিও একটা আমরা জেলার সবাই আলোচনার ভিত্তিতে একটা আমরা একটা করেছি। এটা আর একটু আনন্দ পরিসর যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলোকে যাতে আরও বেশ গুরুত্ব সহকারে আরও যেন এটাকে গুরুত্ব দেওয়া হয় আনন্দ পরিসর ক্লাসগুলো, সেটাকেই যারা এসআই রয়েছেন তাদেরকেই আমরা একটা নির্দেশ দিয়েছি এবং সবাই সেই জন্যই কালকে সবাইকেও একটা আমি মিটিংয়ে ডেকেছিলাম। পাশাপাশি ওই মিটিংয়ে আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ উনিও ছিলেন। শিক্ষা জগতে যারা আধিকারিক যারা রয়েছেন, যারা হেডমাস্টার এসআইরাও রয়েছেন, সবাই মিলে যদি করা যায় নো ডাউট ভালো একটা ফল আমরা পাবো।